আজকে আমি আপনাদের নিয়ে যাব দ্য ফোর্থ চায়না থিংহুয়াই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল এক্সিকিউটেড এক্সিবিশন এরিয়া। এখানে আমরা একটু টিকিট কাটলাম 80 RMB করে রাতের বেলা, দিনের বেলা 40 RMB করে। চলেন আপনাদের ভেতরে ঢুকাই। অসম্ভব সুন্দর কারুকার্য এবং লাইটিং করছে। এইটা হচ্ছে 40তম ল্যান্টার্ন ফেস্টিভ্যালের জন্য সাজানো এবং এখানে অসম্ভব রকমের লাইটিং করছে। এটা হচ্ছে চাইনিজ নিউ ইয়ারের পর থেকে শুরু হবে। তো আপনারা যারা নানজিং আসবেন এই জায়গাটা মিস করবেন না। লেটস গো। এটা হচ্ছে 40তম বছরের ল্যান্টার্ন ফেস্টিভ্যালের জন্য এবং এইখানে দেখেন আপনারা, এটা হচ্ছে এই থিংহুয়াই রিভারকে কেন্দ্র করে চলে গেছে এই দিক থেকে। তো আপনার দেখাই এখানে হচ্ছে 1988 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ওদের সব পিকচার আসছে। এই দেখেন এটা শুরু, এখানে ওরা টাইটেলটা লিখে দিচ্ছে। আর এই জায়গা থেকে শুরু 1988 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত ওদের পিকচার আছে। 1988, দেন হচ্ছে 89, দেন 96, 97 থেকে শুরু করে এইভাবে করে প্রত্যেক বছর আর এখানে ওদের কস্টিউম যেটা চেঞ্জ করে এবং এখানে ওদের মতো করে উদযাপন করে। দেখেন এখানে 94, 95 এবং সব। তো আপনারা যারা নাম নিয়ে আসবেন তাদের জন্য এই প্লেসটা মোস্ট এবং হাইলি রিকমেন্ডেড। এখানে মিস করবেন না। এবং আমাদের এই দিক থেকে শুরু করে অনেক রিভার আছে, এখানে অনেক বোট আছে এবং এই রিভারটাকে কেন্দ্র করে থিংহুয়াই রিভার, এটা কেন্দ্র করেই এই পুরো পার্কটা সাজানো এবং এই ল্যান্টার্নগুলো এখানে দিচ্ছে। চলেন আরও ভিতরে যাই, এক্সপ্লোর করি। অতীত সময়ে চায়নাতে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তখন দেখা যাচ্ছে নিউ ইয়র্কগুলোতে এইরকম বিভিন্ন রকম আকৃতির ওরা ল্যান্টার্ন তৈরি করতো এবং সেগুলোর মাধ্যমে ওরা নতুন বছরকে স্বাগতম জানাইতো। এবং এখানে দেখেন এখানে অনেকগুলো কান্ট্রির নাম দিয়ে আসতে। এখন শুধু চায়নাতেই না, আর বিভিন্ন কান্ট্রিতে এইভাবে করে নিউ ইয়ার উদযাপিত হয়। এখানে অনেক ফরেনার আসছে এবং সেই ফরেনারদের পিকচার ভিডিওসগুলো এখানে দেয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিকে যাই আমরা। হচ্ছে একটা ল্যান্টার্ন রাখছে, এটার প্রাইস হচ্ছে আপনার 2,40,000 RMB। এইটা হচ্ছে সেটা এবং ওরা বলতেছে এটা নাকি 1000 বছর টিকবে। এটা নাকি গুড ব্লেসিং, ওরা বিশ্বাস করে এটাতে। শাংফং হো, এখানে দেখেন কি সুন্দর লাইটিং করছে ওরা। ওয়াও, ওরা দেখেন কত বড় করে সুন্দর করে এগুলো বানাইছে। লাল হর্সটা অনেক সুন্দর। ওয়াও, সম্পূর্ণ রাস্তাগুলো এভাবে ওনারা সাজাইছেন লাইটিং করে। অনেক মানুষ আসছে এখানে, আবার বয়স্কদের জন্য ফ্রি। ওল্ড সময়ে চায়নার ব্যাংকের মতো, আমরা ছোটবেলাতে ব্যাংকে টাকা রাখতাম ওই রকম, এটা হচ্ছে বড় লোকদের ব্যাংকের মতো। ওরা এখানে গোল্ড রাখতো, এগুলো হচ্ছে তখনকার সময় গোল্ড মানি। তো ওরা কি করতো, এগুলো এটার মধ্যে জমাইতো, জমিয়ে সেটা কি পুঁজি করতো। মোস্ট ইন্টারেস্টিং থিংস দেখে আপনাদের এখানে হচ্ছে আপনার গড, মানে মানি গড, যেটা যে চায়নাতে সবচেয়ে বেশি মানুষ যেটাকে আপনার পূজা করে, সেই গড হচ্ছে এইটা, মানি গড। এবং এখানে দেখেন উনি হচ্ছে পয়েন্ট করতেছে, মানে পয়েন্টিং করতেছে। এটা মানে হচ্ছে যে আমি তোমাকে আশীর্বাদ করতেছি, তুমি বড় লোক হবা, ধনী হবা, এটা বুঝাইছে। তো চায়না হচ্ছে এটা সবচেয়ে ফেমাস একটা গড। এই দেখেন এখানে হাত নড়াচ্ছে, দাঁড়িয়ে ছবি দিলে এই যে আঙ্কেল ওখানে পা দিছে, পা দিলে ও নড়াচড়া করে। আমার কাছে মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে চলে আসছি। দেখেন এখানে বাচ্চারা আছে আবার, কিউট কিউট। আপনার স্ট্রিট ভেন্ডার্স একটা দিনের বেলা আসলে খোলা থাকে, বিভিন্ন রকমের স্ন্যাক্স, তারপর আপনার কি বলে আপনাকে হাতের কি বলে কারুকার্য, এই টাইপের জিনিস এখানে পাওয়া যায়। তো দিনের বেলা আসলে হবে, রাতের বেলা সব ক্লোজ। অনেকে আসে এখানে ছবি তোলার জন্য। এই দেখেন এখানে ছবি তুলতেছে মানুষজন, সবার চোখ নাড়াচাড়া করে। ভাবছিলাম ভিডিও খুব একটা করবো না, কিন্তু আসলে লাইটিংগুলো এত সুন্দর, আপনাদের ভাবলাম না দেখে কেমন হয়। খুব সুন্দর করে সাজাইছে এটা। ওয়াও, অ্যামেজিং। এটা হচ্ছে সঠিক ক্যারেক্টার, এটা হচ্ছে আপনার উল্টা ক্যারেক্টার। তো ওরা হচ্ছে এটাকে বলে উল্টা করে আনলে ওদের যে গুড ফরচুন বা ব্লেস, সেটা কীভাবে আমরা যেরকম ঢেলে দিই ওই রকম আর কি। ভালো, এখানকার অনেকগুলো ক্যারেক্টার এভাবে সুন্দর করে সাজাইছে, সবগুলো মিনিং আমি জানি না, দেখি সামনে গিয়ে। এইগুলো হচ্ছে আপনি দেখবেন নিউ ইয়ারের সময় চাইনিজদের বাড়িতে গেলে ওদের ঘরের সামনে টাঙ্গিয়ে রাখে পোস্টারের মধ্যে বিভিন্ন অক্ষর।
তো এই অক্ষরগুলো এখানে মূলত টাঙিয়ে রাখে এবং গ্লড মানে গুড ব্লেসিংটাকে ইনভাইট করার জন্য, ওয়েলকাম করার জন্য ওরা এটাকে টাঙায় এবং বলে যে আমার বাড়িতে আসো, গুড ফরচুন মানি সেটা প্রে করে। তো আপনাদের যে আমি বললাম ব্লেসিং আসার জন্য, এটাকে বলে আপনার ফু তাও। এই তাওটা হচ্ছে আপনার তাওল আর তাও, আর ফু মানে হচ্ছে আপনার ব্লেস, গুড ব্লেস। সো আপনার ফু তাও মানে হচ্ছে আপনার গুড ব্লেস অ্যারাইভড অ্যাট মাই হোম, এরকম কিছু একটা। চাইনিজদের আয়ুর মানে জীবনের গড বলে ওরা ওকে, ওর কাছে ওরা লং লাইফের জন্য প্রে করে। এটা হচ্ছে ওদের ম্যারেজ গড। কেউ যদি সিঙ্গেল থাকে তাহলে ওর কাছে ওরা প্রে করে যে আমাকে একটা ভালো এবং সুন্দরী টকটকে সাদা ধবধবে রূপসী হ্যান্ডসাম দেখে পাত্রপাত্রী খুঁজে দেয়, তার এই জন্য ওর কাছে প্রে করে। এই ভদ্রলোক সে হচ্ছে আপনার প্রমিসিং ক্যারিয়ার, মানে আপনার কি বলে এটাকে, জাগতিক উন্নতির জন্য তার কাছে আপনার প্রে করে। এইটা হচ্ছে ওদের হ্যাপিনেস গড, মানে হচ্ছে ওকে কারোর যদি মনে কষ্ট দুঃখ থাকে সেটা দূর করার জন্য মানুষ ওর কাছে এসে চায়। বিভিন্ন রকমের গডের এখানে কি বলে মেলা চলতেছে। এগুলো হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ল্যান্টেন। এই যে এটা হচ্ছে বেশিরভাগ আগেকার সময় এরকমভাবেই বাড়িঘর সাজাইতো, এরকম ই দিয়ে একদম। এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনালি ধরে রাখার জন্য ওরা এই ডিজাইনটা এখানে রাখছে। ভেইস, অনেক রকম লাইটিং। এইটা বানাইতে ওদের সময় লাগছে 1300 ঘন্টা। এবং এর উপরে যে ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে 4টা সিজন, চায়নাতে 4টা ঋতু, সেই ঋতুকে প্রেজেন্ট করে। একটা হচ্ছে উইন্টার, একটা সামার, একটা স্প্রিং, অটাম। তো এটা নাকি প্রায় মিলিয়ন RMB খরচ হয়েছে এটা বানাইতে। এটা সম্পূর্ণ হাতে তৈরি করা। হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ছাতা, আমরা যেগুলো হচ্ছে চাইনিজ মুভিগুলোতে দেখতাম বাঁশ দিয়ে এবং সে কাপড় দিয়ে বানানো হতো আগে। দেখেন এখানে সেই কালচারটা ধরে রাখার জন্য বা এই ডিজিটাল যুগের যারা বাচ্চা কাছে তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এভাবে সাজিয়ে রাখছে এগুলো, আর্টিফিশিয়ালভাবে বানানো। এটা হচ্ছে পার্সিমন ট্রি, যেটা হচ্ছে ওদের চাইনিজের শি খাইসিং বলে। এইখান থেকে আপনি, ওরা বিশ্বাস করে এটা হচ্ছে এই যে নাম, এই নামের সাথে ওদের যে হ্যাপিনেস সেটার মিল আছে এবং এই ফ্রুটসটা ওরা হ্যাপিনেসের সিম্বল হিসেবে ইউজ করে। এটা হচ্ছে অ্যাড হচ্ছে এখানে হংচাই এই বোতল, অনেকে হয়তো খাইছেন চায়নাতে যারা আসছেন। আর এদিকে ওদের পরিচয় করাচ্ছে গরু, তারপর ওদের মানি গড, বিভিন্ন রকম ওদের যে কাল্পনিক এবং মিথিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে সেইগুলো। তো আপনারা চায়নাতে আসলে নানজিংয়ে যদি আসেন এই জায়গাটা মিস করবেন, স্পেশালি যদি নিউ ইয়ারে কেউ আসেন, ভালো লাগবে। তাদের লাইটিং এবং বিভিন্ন রকমের কার্টুন এগুলো ভালো লাগে, তাদের জন্য হাইলি রিকমেন্ডেড। জায়গাটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে, স্পেশালি এই জায়গাটা খুব ভালো লাগছে আমার। এখানে লম্বা সারি সারি গাছ এবং তার মাঝে ঘাস, বিভিন্ন রকম রং বেরঙের লাইট, কুয়াশার মতো করে পানি ওরা স্প্রে করতেছে, মানে অস্থির, খুব সুন্দর একটা জায়গা। এই দেখেন এখানে যাওয়ার জন্য সুন্দর করে দিচ্ছে, এখানে পা দিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বাহ, কি অ্যামেজিং না? বাচ্চা আসলে তো পাগল হয়ে যাবে এখানে বাচ্চাদের নিয়ে আসলে। মাশাআল্লাহ, সুন্দর করে বানাইছে। ওয়াও, নাইস, ভেরি নাইস। ওখানে একটু কাদা আছে, দেখে সাবধানে। ও লাইট লাইট। এই তো আমরা ঘুরে পুরো একটা সাইকেল সম্পূর্ণ করে ফেললাম, চলে আসলাম। আমরা দেখা হবে অন্য কোনো দিন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।